কিছুদিন আগে আপনারা অবগত আছেন, কিছুদিন আগে আবুল সরকার নামে একজন কোরআনকে নিয়ে অপমাননা করেছিল। যেই তৃতীয় নাম্বার যে কারণটা সমালোচনা করা, আল্লাহর কোরআনকে নিয়েও এখন বর্তমানে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কথা বল ঠিক কিনা? আল্লাহর কোরআনকে নিয়ে মুসলমান যারা মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে, যারা মুসলমানের ঘরে সন্তান হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানের ঘরে সন্তান সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোন মুসলমানের ঘরে সন্তান তা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এই মাহফিল থেকে বলে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলের ব্যবহার নিয়ে কটূক্তি করে, রাসূলের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আমরা মুসলমানরা বলে দিতে চাই, মুসলমানের ঘরের সন্তান একটা চিন্তা থাকতে আল্লাহর কোরআনকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, দুনিয়াতে বাংলাদেশে টিকে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ঠিক না? ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, যার কারণে তার নাকের মধ্যে ল্যাংড়া মশা ঢুকেছে। ঠিক না? এজন্য আমরা বলে দিতে চাই, অতীত থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল টিকে থাকতে পারে নাই। অতীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল অনেক বড় ক্ষমতাশীল হয়েছিল, তার মধ্যে অনেক ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে, ছোট ছোট মাখলুক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। কথা কোন ঠিক কিনা? এই যে আবুল সরকার কয়েকদিন আগে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছিল। সে বলেছিল সূরা নাসের মধ্যে আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসের কথা বলেছে। আবুল সরকার বলেছিল আল্লাহ তাআলার এখানে এক কথা, ওই জায়গায় এক কথা। তা আমরা বলে দিতে চাই, আবুল সরকার, দুনিয়াতে তোমরা থাকবা, তোমাদের নাগরিক অধিকার আছে, তোমরা গান বাজনা করবে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু তোমরা যেখানে হাত দিবা হাত দাও, সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনে যদি কেউ হাত দাও, মুসলমানরা জিন্দা থাকতে তোমার হাত ভেঙে ফেলবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, যেখানে হাত দাও সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলাম নিয়ে কোনো ব্যঙ্গ করবা আমরা মুসলমানরা সহ্য করতে পারবো না। কয়েকদিন আগে এক নাস্তিক বলেছিল তোমাদের রাসূল দাড়ি রাখার কথা বলেছে, তোমাদের রাসূল দাড়ি রাখার কথা বলেছে, কিন্তু তোমরা দাড়ি কাটো না, কিন্তু তোমাদের যে নাভির নিচে যে চুল আছে সেই চুলগুলো তোমরা কেন কাটো? যদি তোমাদের দাড়ি রাখতে হয় তাহলে নাভির নিচে চুলটা তোমরা রাখবা। তা আমরা বলতে চাই, ওই নাস্তিকের বাচ্চারা, যারা নাস্তিক আছে তোমরা শুনে নাও, তোমরা যদি এই যুক্তি দাও তাহলে আমাদের যুক্তিটা তোমরা শোনো। আমাদের যুক্তি হলো কলের পানিও পানি, মুতের পানিও পানি। তোমরা কেন কলের পানি খাও, মুতের পানি কেন খাও না? মুতের পানিও খাবা, ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, তোমরা যেখানে হাত দাও, যা করো তা করো, আমাদের সমস্যা নাই, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবা, আল্লাহর কোরআন নিয়ে কথা বলবা, আমরা মুসলমানরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, জাহান্নামীরা যে চারটা কারণ বলবে, চারটা কারণের ভিতরে 3 নাম্বার যে কারণটা হবে, 3 নাম্বার যে কারণটা তারা বলেছিল, 3 নাম্বার কারণ হলো সমালোচনা করা। সমালোচনা যারা করবে তাদের সঙ্গে কি লাগানো? সাই লাগানো। এই জন্য আমরা বলতে চাই, আমরা সব সহ্য করব, কিন্তু আল্লাহ কোরআনকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে যদি তোমরা কিছু বলো, এইটা মুসলমানরা সহ্য করতে পারবে না। এই জন্য 3 নাম্বার যে কারণটা, 3 নাম্বার কারণ হলো সমালোচনা করা, সমালোচনার সাই লাগানো।